হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। এই সান্ধ্যকালে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগলে কোটি কোটি বৈষ্ণবের দণ্ডবাদ জানিয়ে পবিত্র গীতা থেকে পাঠ করছি একাদশ অধ্যায়। অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও বেশি বেশি করে হরি কথা বলার অনুপ্রেরণা পাবো। নিতাই গৌর, হরি বল হরি। সখেতি মত্তা প্রসবাং যদুক্তাং, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি, অজানত মহিমানাং তবেদাং, ময়া প্রমাদাত প্রণয়ন বাপি। হে পরমেশ্বর, তোমার মাহাত্ম না জানিয়ে আমি তোমাকে স্নেহের বশে হে কৃষ্ণ হে যাদব হে সখা এই সকল বলিয়া ডাকিয়াছি। হে আরো আহারে বিহারে শয়নে উপবেশনে বা নির্জনে যাহা কিছু বলিয়াছি, সেই সমস্ত অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, কারণ তোমার মাহাত্ম্যের শেষ নাই। যচ্চাবহা সত্যমাসাত কৃত হাসি বিহার সজ্জাসন ভোজনেশ, এক অথবা পচ্যুত তৎ সমক্ষং, তৎ ক্ষময়ে তামহং প্রময়ে। পিতাহস্য লোকস্য চরচরস্য, তমস্য পূজস্য গুরুর্গৌর্যান, ন তৎ সমস্তবাধিক কুতঃন্য লোকত্রয় প্রতিম প্রভাব। তোমার অন্ত নাই, তুমি বিশ্বপিতা, তুমি জগতের পূজ্য, তুমি সকলের গুরু। এই তিলকে তোমার সমান কেহ নাই, তোমার এই অপেক্ষা সৃষ্ট আর কে থাকিতে পারে। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদায়ে তামহমেশমেডম, পিতব পুত্রস্য সখিব সক্ষু প্রিয় প্রিয়ার্ষি দেবস্য। হে প্রভু, তাই আমি সর্বদেহ নত করিয়া তোমার প্রণাম করি। পিতা যেমন পুত্রের, বন্ধু যেমন বন্ধুর, পতি যেমন পত্নীর সকল অপরাধ ক্ষমা করে, তুমিও সে প্রকার আমাকে ক্ষমা করো। নমঃ শান্তি, নমঃ শান্তি।